আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন RFL উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওয়ারজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এই সরাসরি আয়োজনে আপনি আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্ন আপনারা করতে পারবেন। ইসলামিক শরীয়তের আলোকে কোরআন সুন্নাহর ভিত্তিতে আমরা আপনাদের প্রশ্নের জবাব শুনব। আমি আজ আপনাদের সাথে কিম ফিরোজ। আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান সাহলান শেখ, মারহাবা ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আপনাদের সাথে এখনই যুক্ত হচ্ছি যারা ফোন করছেন। একটা বিষয় অবশ্যই আপনারা মনে করে আমাদেরকে সহযোগিতা করবেন। যখন আপনারা আমাদের সাথে সরাসরি কথা বলবেন, অবশ্যই আপনি যে টেলিভিশন আমাদের দেখছেন, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলুন, এটাই অনুরোধ। আমরা শুরু করছি আজকের আয়োজন। প্রশ্ন নিচ্ছি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ, বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ওয়ালাইকুম আসসালাম। বলুন। আমার প্রশ্ন হলো, আমি ইসলামী ব্যাংকে 10 লাখ টাকা 5 বছরের জন্য রেখেছি। তো উনি 5 বছর পর আমাকে লভ্যাংশ সহ মূলধন দিবে। তো এখন এই 5 বছরে পর দিবে, যেহেতু প্রতি মাসে মাসে আমি মুনাফা পাচ্ছি না, এখন এই 10 লাখ টাকার বছর শেষে কি জাকাত দিতে হবে? ঠিক আছে, ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্ন, হ্যালো, জি বলুন। দ্বিতীয় প্রশ্ন হলো, এই আমাদের মসজিদে তাবলিগ জামাতের দুটি গ্রুপ আছে, একটা সাতপন্থী, একটা হলো জোবায়েরপন্থী। এখন তারা দিন প্রচার করেন বলে এটা নবী রাসূলের দাওয়াতি কাজ। আমার প্রশ্ন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা আসতে 1500 বছর আগে যে ওই বিধান নাজিল হলো, সেই বিধান যেমন কোরআন সুন্নাহ মোতাবেক সাহাবী এগুলো শিক্ষিত হলো, সেই ইসলাম আর তারা যে এখন যে ধর্ম মানে পালন করতেছে বা দাওয়াতি কাজ করতেছে, এরা কি ওই আল্লাহ রসুলের এবং সুন্নাহ মোতাবেক কি না, এবং তাদের এই ধর্মটা উৎপত্তি স্থল কোথায়, কতদিন আগে উৎপত্তি হলো, এটা জানতে চাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, আমরা ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ, আকুলু ওয়া বিল্লাহি তৌফিক। তিনি যেভাবে প্রশ্ন করেছেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে তিনি 5 বছরের জন্য ডিপিএস করেছেন, 5 বছর পরে লভ্যাংশ সহ মূলধন ফেরত পাবেন, কিন্তু তাকে বছরে বছরে জাকাত দিতে হবে কিনা? হ্যাঁ, অবশ্যই তাকে প্রতি বছরে বছরে জাকাত দিতে হবে, কারণ ডিপিএসটা যদিও তিনি 5 বছরের জন্য করেছেন, কিন্তু তিনি যে কোনো সময় ইচ্ছে করলে তা নগদায়ন করতে পারেন। হয়তো সামান্য কিছু প্রফিট কম দেবে, এই জন্যে যে টাকা ব্যক্তি মালিক এবং তার খরচ করার অধিকার আছে, এবং এই যে বিশেষ করে ডিপিএস তিনি রেখেছেন বটে, কিন্তু যে কোনো সময় নগদায়ন করতে পারেন, ক্যাশ করতে পারেন। এই টাকার উপরে অবশ্যই তিনি বছরে একবার জাকাত হিসাব করবেন। আর এটা পদ্ধতিটা হলো যে তিনি তার জাকাত হিসাব কষার যে বছরে একবার তো দেবেন, প্রতি চান্দ্র বছরে একবার জাকাত হিসাব কষতে গিয়ে আপনার জাকাত হিসাব কষার দিনে ব্যাংকের ম্যানেজারকে বলবেন, আমার ডিপিএসের একটা স্টেটমেন্ট দেন, কত আছে প্রিন্সিপাল অ্যান্ড প্রফিট সহ কত হলো আজকে পর্যন্ত। এর উপরে প্রতি বছরে বছরে একবার জাকাত দিতে হবে। জি, পরবর্তী প্রশ্ন। তাবলিগের দুটি গ্রুপ কাজ করছে, তারা যে দাওয়াতি পদ্ধতি নিয়ে কাজ করছে, এটার আসলে ভিত্তি কি? প্রথমত হলো যে তাবলিগ জামাত বেশ কিছু ভালো কাজ করে, কিন্তু তাদের এই ভালো কাজগুলোর মধ্যেও কিছু বিষয় নিয়ে পর্যালোচনা উলামাদের ছিল, কিছু সংশোধনী ছিল। দুর্ভাগ্য, এই পর্যালোচনা এবং সংশোধনী অনেক বলার পরেও কানে না নিয়ে, বরং সর্বশেষ যখন বাধ্য হয়ে দেওবন্দের ফতোয়া বিভাগ থেকে
তাবলিগ জামাতের বিষয়গুলোকে স্পষ্ট করা হলো, তখন দুই ভাগ হয়ে গেল। যারা দেওবন্দের ফতোয়া গ্রহণ করেছে তারা হলো জুবায়েরপন্থী বাংলাদেশে, আর যারা দেওবন্দের ফতোয়াগুলো গ্রহণ না করে নিজেদের উপরেই থেকে গিয়েছে তারা হলো সাতপন্থী। এখন ব্যাপারটা হলো যে তাবলিগের কিছু ব্যাপারে পূর্ব থেকেই যেহেতু পর্যালোচনা ছিল, সংশোধনী ছিল, আর সংশোধনী আছে এমন বাস্তবতা মানেই এটা নিরেট পূর্ণাঙ্গ একটা আদর্শ না, কারণ এর মধ্যে কিছু না কিছু খালাল আছে, আর এই জন্যই বিতর্কগুলো তৈরি হয়েছে। তবে ভালো জিনিস যা তা গ্রহণ করা, মন্দগুলো বাদ দেওয়া। কিন্তু বাস্তবে যে দুই ভাগ হয়ে গেছে এবং পরস্পরে যেভাবে রেষারেষি, শত্রুতা, মারামারি, এমনকি হত্যাকাণ্ড ঘটিয়েছে, পরস্পর মারামারি করে সাতপন্থী আর জুবায়েরপন্থী মারামারি করে মানে বেশ কিছু মানুষকে হত্যা করেছে, এগুলার বিচার হয়নি বাংলাদেশে। এটা খুবই দুঃখজনক। যে কোনো হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত। তো এটা এই যে ধর্মের নামে দুষ্টামি করে পরস্পর মানুষ মেরে ফেলা, এটা যারা সমর্থন করেছে, যারা করিয়েছে, যারা মেরেছে, সব কয়টা পাপিষ্ট, এদেরকে আইনের আওতায় আনা উচিত। তো আসলে এই জিনিসগুলো শিক্ষিত মানুষ হিসেবে প্রত্যেককে নাড়া দেয়। আমরা শুধু প্রশাসনকে বলবো, হ্যাঁ, এদের এই ঝামেলাগুলো মেটানোর জন্য আগে দুষ্টদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হোক, আর হ্যাঁ, এরা যদি পরস্পর বেশি বাড়াবাড়ি করে সরকার যাতে শৃঙ্খলা বিধানের ব্যবস্থা নেয়। অবশ্যই। জি বলুন, কি আপনার দর্শক কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ স্যার। আমি আব্দুল জব্বার, পাবনা থেকে বলছি। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তবে একটা কথা বলে অবশ্যই মাফ করবেন, কারণ গত পরশু দিন আমি প্রশ্ন করার 7 মিনিট পর ব্রেকে চলে গেলেন। গতকাল 8 মিনিট পরে ব্রেকে গেলেন, কিন্তু পরবর্তীতে চেষ্টা করে মানে আমরা সংযোগ করতে পারি নাই। অথবা মাঝে মাঝে যদি একটু প্রশ্ন নিয়ে তারপরে আর বাদ বাকি প্রশ্নের উত্তর দিতেন আমাদের জন্য ভালো। তাই প্রশ্ন চলে যাই। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা তো আমাদের নবীতে নবী এবং রাসূল ছিলেন, আবার অনেক উম্মতের নবী শুধু নবী ছিলেন, রাসূল ছিলেন না, এবং যাদের নবী রাসূল ছিলেন না তারা কতটুকু সাহায্য সহযোগিতা পাবে, আর আমাদের নবী এবং রাসূল ছিলেন, আমরা তো বেশি সহযোগিতা পাবো। এ বিষয়ে ব্যাখ্যা করতে। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় 40 দিনের মাথায় বলেছিল, ওলামাদের কাছে শোনা যায় আমি নিজে নবী। সে যদি 40 দিনের মাথায় বলতে পারে, 40 দিন বয়সে বলতে পারে যে আমি নবী, বাট আমরা আমাদের নবী যে দুনিয়া থেকে নবী হয়ে আসছে, এটাকে বলা ঠিক হবে কিনা? 2 নম্বর। 3 নম্বর প্রশ্ন আমরা শুনি যে অনেক নবীর আফসোস করতে যাচ্ছে যদি নবী না হয়, নবীর উম্মত হচ্ছে মাটির নবী, ওরা ভাগ্যবান। 3 নম্বর প্রশ্ন। আফসোস কি হলো? যে অনেক নবীরই আফসোস করছে যে আমরা যদি আখিরি নবীর উম্মত যদি নবী না হয় তো ভাগ্যবান। জি ঠিক আছে, ধন্যবাদ। জি আমরা শুনবো ইনশাআল্লাহ। নবী এবং নবী রাসূল। আচ্ছা, এর আগে ওই যে প্রসঙ্গত যে তাবলিগ এটা ধর্ম, তিনি বলেন এই ধর্মের উৎপত্তি থেকে না, তাবলিগ কোনো ধর্মের নাম নয়, বরং ইসলামেরই প্রচার প্রসারে একটা পদ্ধতি, যেটা ভারতে এর উৎপত্তি, দিল্লি জামে মসজিদ এর আঙ্গিনা থেকে উৎপত্তি হয়ে দিল্লিতেই এর মার্কাজ মসজিদ, মূলত ইন্ডিয়াতে এর উৎপত্তি। এই তো কত বছর, 100 বছর আগে এই উৎপত্তি হয়েছে। এটা ধর্ম না, বরং ইসলাম প্রচার প্রসারের একটা বাস্তবতা। যে পদ্ধতিতে তারা করে 3 দিনের চিল্লা বা 40 দিনের চিল্লা বা জীবন চিল্লা, এগুলা নিয়ে অনেক বিতর্ক রয়েছে, এবং এগুলা মানে তারা গ্রহণ করেছে, কিন্তু অনেক উলামাই এই ধরনের করার ব্যাপারটাকে নিয়ে সংশোধনী দিয়েছেন, যেটা কারণে তো মানে তাবলিগের এই সমস্ত সংশোধনী দেওবন্দ মাদ্রাসার ফতোয়া থেকে আসার কারণেই তো, গ্রহণ না করার কারণে এই ঝামেলাটা শুরু হয়েছে আর কি। ঈসা নবী এবং নবী রাসূল কে বেশি সাহায্যপ্রাপ্ত হবেন? না, জানা উচিত নবী এবং রসুলের মধ্যে পার্থক্য রয়েছে। নবী 1,24,000 আর রসুল হলেন 313, 15 বা 17 জন, তাই বেশিটাই আমরা বলি 317 জন রসুল। 317 জন রসুল, এর সাথে বাকিরা হলেন নবী। যারা রসুল তারা নবীও বটে, কিন্তু সকল নবী রসুল নন। তো
নবীদের কি উম্মত? আসলে মূলত রসুল যারা এসেছেন 317 জন, তাদের উপরে শরিয়া এসেছে, তাদের উপরে আইন কানুন এসেছে, বিধিবিধান এসেছে। আর রসুলগণের কাছে নাজিল হওয়া বিধিবিধানগুলোকে পরবর্তীতে মানুষের কাছে পুনর্জীবিত করা, বাস্তবায়ন করা, শিক্ষক হিসাবে পথ প্রদর্শনের কাজগুলো করেছেন আম্বিয়া আলাইহিসসালাম। তাই নবী এবং রসুলের মর্যাদায়ও পার্থক্য রয়েছে। তবে হ্যাঁ, নবী এবং রসুল কে তার উম্মতকে কতটুকু সাহায্য করতে পারবেন, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা এই প্রশ্নের জবাবেই আমাদেরকে জানিয়েছেন কিয়ামতের দিনের ভয়াবহ অবস্থার কথা, যেখানে রসুলগণ এমনকি নূহ আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, তারা পরস্পরে এতটাই চিন্তিত থাকবেন যে হাশরের মাঠের মানুষেরা তাদের কাছে যাবে, বলবে একটু সুপারিশ করেন আল্লাহ তাআলার কাছে, তারা বলবেন না আমি পারবো না। নূহ আলাইহিস সালাম বলেন পারবো না, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন পারবো না, মূসা বলবেন পারবো না, ঈসা আলাইহিস সালাম বলেন পারবো না। তবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেবল আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিনে সুপারিশ করার অধিকার রাখবেন। তবে হ্যাঁ, নবীগণও করবেন, এই ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এর কারণ হলো আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষীর উপরে সাক্ষী হিসেবে গ্রহণ করেছেন। যেমন দেখুন, আল্লাহ তাআলা আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদেরকে মানুষের জন্য সাক্ষী হিসেবে মনোনীত করেছেন। আল্লাহ নিজেই বলেছেন আমাদের শ্রেষ্ঠত্ব অতীতের সকল উম্মতের সাক্ষী আমরা। অতীতের নবীগণ দাওয়াত দিয়েছেন, সত্য পৌঁছে দিয়েছেন, সঠিক কিনা আমরা সাক্ষী দেব। আর আমাদের সাক্ষীটা সত্য কিনা, এই সাক্ষীকে সত্যায়ন করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য, সুপারিশ আমরা আল্লাহর কাছে কামনা করি। আল্লাহর অনুমোদন সাপেক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সুপারিশ করবেন। নবীজি বলেছেন শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, কবিরা গুনাহে লিপ্ত অথচ নবীজির উম্মত, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। তাই নবীজির সুপারিশ, হ্যাঁ, এর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে অন্য নবীগণও তাদের উম্মতের জন্য সুপারিশ করে। এমনকি যারাই জান্নাতি হওয়ার সৌভাগ্য পাবে তাদেরকেও আল্লাহ তাআলা অধিকার দেবেন, তারা তাদের বাবা মা, আত্মীয় স্বজন, পরিবার, পরিচিত বন্ধু, আল্লাহ যাদের জন্য তৌফিক দেবেন তাদের জন্য সুপারিশ করবে। এই জন্য উপকার বলতে আখিরাতের জীবনে আল্লাহর কাছে সুপারিশ করার অনুমোদন আল্লাহ যাদেরকে দেবেন সবাই করবে। এবং এটা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের বিশ্বাস, প্রত্যেক জান্নাতি মানুষকেও আল্লাহ সুপারিশের অধিকার দেবেন ইনশাআল্লাহ। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন আছে। আমরা অনেক সময় জানি যে, আসসালামু আলাইকুম। জি বলুন। আমার একটা প্রশ্ন হলো যে আমরা নামাজ, ফজরের নামাজ অনেক সময় মতো পড়তে পারি না। ওয়াক্ত মতো যদি পড়তে না পারি তাহলে আবার আমাদের ধর্ম অনুযায়ী বা আমাদের হাদিস অনুযায়ী আমরা জানি যে এটা সূর্য ওঠার পরে যদি এরকম হয় তাহলে সূর্য ওঠার পরে পড়তে হবে, অথবা আরেকটা আছে যে যখন ওঠা হবে উঠতে পারবে তখন সাথে সাথে যেন আমি নামাজটা পড়ে নিতে পারি। কিন্তু আমার একটা জানার বিষয় হলো, ওই সময় কিছু সময় থাকে যেটা হারাম সময় বা নিষিদ্ধ সময়। এটা আমরা কিভাবে বুঝবো যেখানে মানে আলোর কোন সমস্যা আছে অথবা এই ধরনের কোন সমস্যা আছে, অথবা টাইম অনুযায়ী আমি উঠলাম, তখন দেখলাম যে সূর্য ওঠার সময় হয়ে গেছে, তখন আমার কর্তব্য কি? আমার নামাজটা কি আমি দেরি করে পড়বো নাকি ওই সময় সাথে সাথে পড়বো? ঠিক আছে, বা নিষিদ্ধ সময়টা। ধন্যবাদ ধন্যবাদ। পেজ আপনার প্রশ্ন আপনি নিয়েছি, ধন্যবাদ। আমরা শুনছি আপনার বিষয়ে, যে ধন্যবাদ, শুনুন। জি মোহতারাম, আমরা শুনবো সকল প্রশ্নের জবাবই ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ কে করে আসবো একটা বিরতি থেকে এসে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RFL উডি ডোর প্রেজেন্ট ইসলামী সাওয়ালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC।
আমরা যাচ্ছি একটা বিরতিতে, ফিরছি বিরতির পর আবার ইনশাল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আরএফএল ডোর প্রেজেন্স ইসলামী সাহায্য পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এই সরাসরি আয়োজনে মহতারাম, যে পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম 40 দিনেই তার নবুয়তের ঘোষণা দিতে পারলেন, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরে এসে, এটা কি আসলে কি বলা যায়? না, ব্যাপারটা হলো ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম আল্লাহ তাআলা তার ব্যাপারটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলাকাহু মিন তুরাব সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলার কাছে ঈসার দৃষ্টান্ত হলো আদম আলাইহিস সালামের মতো। আদমকে যেমন মাটি থেকে তৈরি করে বলেছেন হও, হয়ে যাও, হয়ে গেছে, ঠিক ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম পিতা ছাড়া কেবল মা থেকে আল্লাহ তাআলা থেকে তৈরি করেছেন। আর 40 দিনে তিনি নবুয়ত পেয়েছেন। কে বলল? কোরআন বলছে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম জন্মের পরই তার মায়ের কুলে কথা বলেছেন। এবং কথা বলতে কি বলেছেন? কোরআনে আল্লাহ বলছেন, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। যিনি করেন মায়ের কুলে, নবজাতক মায়ের কুলেই বলেছেন ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আমি একটি কিতাব নিয়ে এসেছি, ওয়াজআলানি নাবিয়্যা, আর আল্লাহ আমাকে নবী করেছেন। তো এটা 40 দিন লাগে নাই তো। কোরআন বলছে জন্মের পরই মায়ের কুলে, 40 দিনের মধ্যে আর কি। এখন ব্যাপার হলো, তবে হ্যাঁ, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম তিনি মায়ের কুলে নবজাতক নিজেকে নবী বলে পরিচয় করিয়েছেন। তবে ইনজিল পেয়েছেন পরে, কিতাবটা নাজিল হয়েছে পরে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে কিতাব নাজিল হওয়া শুরু হয়েছে 40 বছর বয়সে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী হবেন, আল্লাহ এটা আগের থেকেই তাকে মনোনীত করে এইভাবেই পৃথিবীর শ্রেষ্ঠ বংশে জন্ম দিয়েছেন। তার জন্মের আগেই পিতা মারা গিয়েছেন, এতিম হয়ে পৃথিবীতে এসেছেন। এই সবগুলো আল্লাহর পরিকল্পিত। এগুলো অন্যান্য আসমানি কিতাবতে এগুলো উল্লেখ রয়েছে। জি, আমরা পরবর্তী প্রশ্ন, আফসোসের কথা বললেন, কি প্রশ্নটা ছিল? জি, অনেক নবীরা, এটা আমাদের দেশে বলা হয় আর কি, এটা সাধারণ ওয়াজ, যে নবীরা বলতেন আমরা নবী না হয়ে যদি রাসূলের উম্মত হতাম। আসলে কথাটা অর্থের দিক থেকে কাছাকাছি, কিন্তু একই শব্দে এইভাবে বলা উচিত না। এটা নবীদের প্রতি আদবের খেলাফ। বরং কেউ নবী নিজের মতো ইচ্ছায় হতে পারে না। আল্লাহ যাকে মনোনীত করেন তিনিই হন নবী, আল্লাহ যাকে মনোনীত করেন তিনিই হন রসুল। তবে হ্যাঁ, আল্লাহ নিজে দেখিয়েছেন প্রমাণ যে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম তিনি নবী এবং রসুল বটে, নবীও রসুলও, কিন্তু তিনি শেষ জামানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পৃথিবীতে আসবেন এবং তখন বলবেন আমি নবীও না রসুলও না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পৃথিবীতে এসেছি। কারণ তাকে 30 বছর অথবা 33 বছর বয়সে আল্লাহ তাআলা উঠিয়ে নেন, দ্বিতীয় আকাশে তিনি বেঁচে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের দিনে তিনি পৃথিবীতে আবার নেমে এসেছিলেন বাইতুল মুকাদ্দাসে, আবার তাকে আকাশে উঠিয়ে নেওয়া হয়েছে। শেষ জামানায় ইমাম মাহদি প্রকাশিত হওয়ার পরে তিনি যখন সিরিয়ার উমাইয়া মসজিদে, দামেস্কের কেন্দ্রীয় মসজিদে যাবেন, আসরের আজানের পরে, আসরের একামত হওয়ার পূর্ব মুহূর্তে দুইজন ফেরেশতার কাঁধে ভর করে আকাশ থেকে নামবেন ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম দামেস্কের উমাইয়া মসজিদের শ্বেত গম্বুজের উপরে, মানে মিনারের উপরে। তখন তিনি বলবেন আমাকে নামাও, লোকজন মই দিয়ে তাকে নামাবে, সাক্ষাৎ হবে ইমাম মাহদির সাথে। তখন ইমাম মাহদি বলবেন আপনি তো নবী এবং রসুল। ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম বললেন না, আমি আল্লাহর রসুলের উম্মত হিসেবে এসেছি, আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের, আপনি নেতা, আমি আপনার কর্মী, সুতরাং আপনি ইমাম, আমি আপনার পিছনে ইক্তেদা করে নামাজ পড়ব। এইভাবে নামাজ পড়বেন এবং তার হাতে দাজ্জাল ধ্বংস হবে। এমনকি এটাও জানা উচিত, এই যে কেমিক্যাল অস্ত্র, যে কারণে সাদ্দাম এবং ইরাককে
ব্লেয়ার এবং বুশ যৌথ বাহিনী ধ্বংস করে দিল। একটা অপবাদ ছিল যে সাদ্দামের কাছে কেমিক্যাল ওয়েপেন্স, মানে কেমিক্যাল জীবাণু অস্ত্র আছে। জানা উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীবাণু অস্ত্র হলো ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালামের নাক থেকে বের হওয়া প্রশ্বাস, কার্বন ডাই অক্সাইড। আমরা গ্রহণ করি অক্সিজেন আর বের করি কার্বন ডাই অক্সাইড, তাই তো? ভুল বলছি না তো আমি? হবে আর কি। আচ্ছা, তো ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের নাক থেকে বের হওয়া এই প্রশ্বাস দাজ্জালের গায়ে লাগলে পানিতে লবণ যেমন গলে যায়, দাজ্জাল এমন গলে যাবে। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম বলবেন, ও যদি গলেই যায়, মানুষ যদি ওর মৃতদেহ না দেখে তাহলে বিশ্বাস করবে না দাজ্জাল ধ্বংস হয়েছে। এই জন্য তিনি তাকে দৌড়ে নিয়ে যাবেন, হাতের বর্ষা দিয়ে আঘাত করে বাবে লুদ ওই জায়গায় দাজ্জালকে হত্যা করবেন। ইসরায়েলেরা অলরেডি ওখানে সুন্দর গেট টেট তৈরি করে ফেলেছে বাবে লুদ। ওয়েবসাইটে গিয়ে বাবে লুদ লিখলে চলে আসবে, যেখানে ঈসা আলাইহিস সালাম নিজের হাতের বর্ষা দিয়ে দাজ্জালকে হত্যা করবে। তো এই যে আফসোসের কথা, এটা অর্থের দিক থেকে হয়তো সত্য, কারণ আল্লাহ তাআলা সকল নবীদের কাছে ওয়াদা নিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃতি এবং তার ব্যাপারে আনুগত্য করার। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ তাআলা এইভাবে বলেছেন সকল নবীদের কাছ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আনুগত্য করবেন, তারা তার নেতৃত্ব মেনে নেবেন, তার প্রতি ঈমান আনবেন। এই জন্য আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছিলেন। এই জন্য সকল নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানেন, চিনেন এবং তার ব্যাপারে দোয়া করেছেন, সুসংবাদ দিয়েছেন। কিন্তু যেভাবে আমরা বলে ফেলি নবীর আফসোস করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য, ঠিক এই শব্দে নাই, অর্থের কাছাকাছি, কিন্তু শব্দটা এভাবে না বলা ভালো। জি, আমরা প্রশ্ন নেব একটা। জি বলুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আসুক কুমিল্লা ধর্মপুর থেকে। জি বলবেন। প্রথম প্রশ্নটি কোরআন থেকে সূরা মাইদা আয়াত 42 অধ্যায় 5, সূরা মাইদা আয়াত 42। আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন, আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন। ন্যায়পরায়ণদের বলতে কি বলতেছে? কারা ন্যায়পরায়ণ? ন্যায়পরায়ণ বলতে কি বোঝাইতেছে কোরআন? সূরা মাইদার 42 নম্বর আয়াত। আর দ্বিতীয় প্রশ্নটি হলো একটি হাদিস, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে কাবার পাথর কারো উপকার বা ক্ষতি করতে পারবে না। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি স্পর্শ করে চুমু না দিতেন তাহলে আমিও চুমু দিতাম না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন। এই হাদিসটি সহিহ কিনা এই সম্পর্কে বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা প্রশ্ন জবাব শুনবো, আর অনেকে লাইনে আছেন। একটা বিরতির পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরএফএল উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সরাসরি আয়োজন। আমরা যাচ্ছি একটা বিরতিতে, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে আয়োজনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আরএফএল উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সরাসরি আয়োজনে। আমরা বিরতির পর যে প্রশ্ন শুনবো ইনশাআল্লাহ, ফজরের নামাজের সময় যদি ঠিকমতো না উঠতে পারি, উঠলে যে আমরা কিভাবে আদায় করতে পারি, ওই সময় যদি নিষিদ্ধ সময় হয় সেক্ষেত্রে আমাদের কি করণীয়? না, ব্যাপার হলো যে যদি অনিচ্ছাকৃত ঘুমের কারণে দেরি হয়ে যায়, ঘুম থেকে উঠে সাথে সাথে ফজরের সালাত আদায় করতে হবে। এটা তিনিও বুঝেছেন, বলেছেন, দেরি করা যাবে না। তবে হ্যাঁ, যদি হারাম ওয়াক্ত, তবে জানা উচিত হারাম ওয়াক্ত কতটুকু। দেখুন, আমাদের দেশে এই কথাটা বলতে গিয়ে ন্যাচারালি এমনভাবে বলা হয় যে 15 মিনিট 10 মিনিট, এটা সঠিক না। মূল ব্যাপারটা হলো পৃথিবীটাও ঘূর্ণয়মান, সূর্যও ঘূর্ণয়মান। আল্লাহ বলছেন ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, কুল্লুন, আল্লাহ বলছেন সব কিছুই। এবং আজকের আধুনিক মানে এই সায়েন্সের যুগে এটা খুব ক্লিয়ার যে চন্দ্র যেমন ঘুরে, পৃথিবী যেমন ঘুরে, সূর্য, সব কিছু মহাশূন্যে, সব কিছুই ঝুলন্ত, পৃথিবীটাও মহাশূন্যে। তো সব কিছুই চলমান, ঘূর্ণয়মান। এই ক্ষেত্রে আধুনিক জ্যোতির্বিজ্ঞান যারা এক্সপার্ট, তাদের অভিমত 3 মিনিট, 3-3.5 মিনিট সর্বোচ্চ নিষিদ্ধ সময়, সূর্য উদয়ের, সূর্য অস্তের আর দ্বীপ্রহরের। কারণ সূর্য চলমান, পৃথিবীও চলমান।
তাই মিনিমাম 3 মিনিট, আমরা বরং আরো সতর্কতার জন্য বলি 2 মিনিট বাড়ায় 5 মিনিট, ওই 5 মিনিট অপেক্ষা করে নামাজ পড়বেন। এনাফ, এনাফ, যথেষ্ট, গুড এনাফ। জি। পরবর্তী হচ্ছে যে সূরা মায়েদার 42 নম্বর আয়াতে ন্যায়পরায়ণ ভালোবাসেন, সেই ন্যায়পরায়ণ বলতে কি বোঝানো হয়েছে? আসলে এই জন্য সমস্যা হলো কি, মানে খালি অনুবাদ পরে প্রশ্ন করলে মুশকিল। আয়াতটা হলো, আমি যা দেখলাম, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, এখানে মুকসিত আর মুকসিতিন বহুবচন। আল্লাহ পছন্দ করেন তাদেরকে যারা ন্যায়পরায়ণ ফায়সালা করে, ন্যায়ের ভিত্তিতে সিদ্ধান্ত দেয়, ন্যায়ের ভিত্তিতে বিচার করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, ন্যায় বিচারকদেরকে ভালোবাসেন, এটা হলো এখানের বিষয়। সুতরাং বিচার করা, ফায়সালা দেওয়া, সিদ্ধান্ত দেওয়া হবে অবশ্যই ন্যায়ের ভিত্তিতে, বায়াসড হয়ে নয়। বরং যারা ন্যায়ের উপর ভিত্তি করে সিদ্ধান্ত দেয়, ফায়সালা দেয়, বিচার করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। অপর দিকটা হলো যারা ন্যায় বুঝার পরেও ন্যায়ের ভিত্তিতে সিদ্ধান্ত অথবা ফায়সালা অথবা বিচার করে না, তাদের উপর আল্লাহ এবং রাসূলের লানত। আল্লাহ আমাদের হেফাজত করুন। জি বলুন, কে আছেন বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন হলো, সমাজে ধর্ম ভাই বোন মা বাপ বানানো ইসলাম কি বলে? ধর্ম ভাই মা বাবা ইসলামী শরীয়তের বিধান কি? ধন্যবাদ, ধন্যবাদ, আমরা শুনছি। মতন এর আগে একটা প্রশ্ন ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলার যে কথা, যে একটা হাদিস এই পাথরকে নিয়ে, হযরত আসওয়াদকে নিয়ে, এটা হাদিসের মূল্যায়ন চেয়েছে, এটা কোন পর্যায়ে? মূলত হাদিসটি সত্য, বিশুদ্ধ। আরবি হলো মা আনতা ইল্লা হাজার, তুমি একটা পাথর ছাড়া কিছুই নও। আমি যদি দেখতাম না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুম্বন দিয়েছেন, তাইলে আমি কখনো তোমাকে চুম্বন করতাম না। এটা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত বিশুদ্ধ হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। কিন্তু এই হাদিসটা শোনেন, আমরা কোরআন এবং হাদিস যারা পড়ি, এটাকে বলে টেক্সট বা নস। নসের 4 প্রকার অর্থ হয়, 4 প্রকার অর্থ। এখন সমস্যা হলো, যারা কেবল বাংলা পড়েন, অনুবাদ পড়েন, যদিও অনেক আলেমরাও এই জ্ঞান রাখেন না, আজ হারিয়ে যাচ্ছে। নস এর যে 4 প্রকার অর্থ হয়, ইবারাতুন নস, ইশারাতুন নস, ইক্তিদাউন নস, দালালাতুন নস। এই নস এই জন্য কোরআন হাদিস তো মানে এর বিশেষায়িত জ্ঞান অর্জনের জন্য এই বেসিক ফাউন্ডেশনগুলো শর্ত। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা বাহ্যিক অর্থ, ইয়েস তুমি একটা পাথর ছাড়া কিছুই নও, আমি যদি না দেখতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুম্বন করেছেন, তাহলে আমি করতাম না। এটার আরেকটা অর্থ হলো, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সুন্নাহকে প্রতিষ্ঠা করেছেন। নবীজি করেছেন, আমার বিবেকে ধরে না তাই আমি করব, আমার বুঝে আসে না তবুও করব, আমি এর ফল কি, ফলাফল কি, লাভ কি, কিছুই প্রশ্ন করব না। নবীজি করেছেন তাই করব। সুন্নায় পালন করতে গিয়ে, নবীজির আনুগত্য করতে গিয়ে এই চেতনা রাখা উচিত। এই চেতনার কথাটা উমর রাদিয়াল্লাহু তাআলা নেগেটিভ শব্দে বলেছেন, পজিটিভলি বোঝা উচিত। আর হ্যাঁ, এটার অর্থ এটাও যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বিশ্বাস করেছেন যে হ্যাঁ, এই পাথরে চুম্বন দেয়া ইবাদত, তাই নবীজি করেছেন, তাই তিনি করেছেন। এটা ইবাদত অর্থ, বুঝতে পেরেছেন? তারপর এটাও একটা অর্থ, যে কোনো পাথরকে চুমু খাওয়া যাবে না, কেবল হাজার আল আসওয়াদকেই চুমু খেতে। এই জন্যে কাবাগরটাই পাথর দিয়ে তৈরি। কাবাগরের অন্য কোনো পাথরে চুমু খাওয়া যাবে না। যদি কেউ ইবাদতের নিয়তে সওয়াব পাওয়ার আশায় কাবাগরের অন্য কোনো পাথরে চুমু খায়, সেটা বিদআত করলো, সওয়াব হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার আল আসওয়াদ ছাড়া আর কোথাও চুমু খান নাই। এগুলো হলো অর্থ, টেক্সটের এই 4 অর্থের 4টা। সুতরাং আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিন, আমিন। জি, পরবর্তী প্রশ্ন নেব আমরা। বলুন, দর্শক কে আছেন, কি প্রশ্ন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার প্রথম প্রশ্ন হলো, আমি কিছুদিন আগে আসরের নামাজ পড়ার সময় ঘুম থেকে উঠতে দেখি হারাম ওয়াক্ত শুরু হয়ে গেছে। কিন্তু আমি কি পড়বো না, পরে চিন্তা করলাম পড়ে ফেলি। কিন্তু আমার কি এই নামাজটা এই সময় পড়াটা উচিত হচ্ছে নাকি আমি মাগরিবের
আজান দিলে আগে আসর পড়ে মাগরিব পড়া উচিত ছিল, সেটাই মানে আমি বুঝতে পারি নাই, মানে এই সংক্রান্ত কোনো মাসালা আগে জানি নাই দেখে নামাজটা পড়ে ফেলছি, কিন্তু পড়ার পরে অনেকক্ষণ ধরে কনফিউজ ছিলাম যে মানে নামাজটা পড়া হয়েছে কিনা, এটাকে আমাকে পুনরায় পড়তে হবে কিনা এটা একটু বলবেন। আর আরেকটা প্রশ্ন হলো, আমরা যখন কোরআন মাজিদের সিজদার আয়াত করি তখন যে আমরা সিজদা দিই, তখন কি সেই সিজদাটা কি আমাদেরকে 2 বার দিতে হবে, এবং 2 বার দিলে কি আমরা মাঝখানের ওই দোয়াটা পড়বো কিনা, এটা একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন হলো, আমরা তো ছোটবেলায় কোরআন মাজিদের বর্ণমালা গুলোতে শিখছিলাম যে রা খা গাইন, কিন্তু এখন শুনতেছি র খ গইন। এখন আমি এইভাবেই পড়ি, কিন্তু আমার আশেপাশে সবাইকে বলতে শুনি যে রহমানুর রাহিম, আমি রহমানুর রহিম পড়ি। এখন মানে কি দোনোটা কি শুদ্ধ নাকি আমারটা শুদ্ধ, সেটা আমি ঠিক বুঝতেছি না, এটা একটু জানাবেন। জি, আসসালামু আলাইকুম। ঠিক আছে। ধর্ম ভাই বোন এবং ধর্ম মা বাবা, ইসলাম শরীয়তের এর বিধান কি? দেখুন, প্রথমত বলি যে ইসলাম তো আমাদেরকে পরস্পরের ভাই বোন বা সম্পর্কের বিনা সুতার বন্ধনে আবদ্ধ করে। ঈমানের কারণে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, ঈমান দ্বারা পরস্পর ভাই ভাই। কিন্তু বিষয়টা হলো, তিনি তো আর এই যদি প্রশ্ন করেন নাই, তিনি প্রশ্ন করেছেন আমরা যেভাবে ভাই বোনের আত্মীয়তা রক্তের সম্পর্কের কারণে অথবা বৈবাহিক সম্পর্কে মানে ভাই বোন হয়, এই যে আত্মীয়তার সম্পর্কের বাহিরে গিয়ে কেউ রক্তের সম্পর্ক না, কেউ বৈবাহিক সম্পর্কের সম্পর্ক না, অথবা কেউ দুধ পানের সম্পর্ক না, এর বাহিরে ইমানি সম্পর্ক আছে বটে, কিন্তু আলাদা আরেকটা সম্পর্ক পাতাতে ধর্মভাই ধর্মবোন, এগুলা সবই হলো অন্যায়। এর ভিতরে অনেকগুলো পাপ লুকিয়ে রয়েছে। আমাদের কাছে রিপোর্ট আসে ধর্মভাই ধর্মবোন কিন্তু পর্দা করে না, ফরজ তরক হচ্ছে আমার ভাই আমার বোন, ধর্ম না, ধর্ম ভাই বোন বলতে কিচ্ছুই নাই। যেভাবে তিনি প্রশ্ন করেছেন, এই যে বাস্তবতাটা আমাদের সমাজে, এটা কিছু অশিক্ষিত অথবা শিক্ষাবিহীন অথবা অনেক শিক্ষিত আছে কিন্তু ধর্মের জ্ঞান নাই এমন মানুষরা করে, এটা অপরাধ। এই ধর্ম ভাই বোন এই বলে আত্মীয়তা, যাওয়া আসা, বেড়ানো, এই পরস্পরের মানে অতি কাছাকাছি হওয়া, পর্দা না মানা, এর দ্বারা অনেক ধরনের পাপাচার বেবিচার ছড়িয়ে পড়ে, শরীয়ত বিরোধী। শরীয়ত বিরোধী। শুধু তাই না, ভাই মা বাবাও না, ধর্ম মা বাবা বলতে কিচ্ছুই না। এমনি সম্মান করে কাউকে বাবা বলতে পারেন, সম্মান করে কাউকে মা বলতে পারেন, কিন্তু আসল মা বাবা জন্মদানকারী মা বাবাই। আমাদের সম্মান সময় আমাদের মোহতারাম, আমাদের সময় সংক্ষিপ্ত, কয়েকটা শব্দ প্রশ্ন যদি জবাব দিতে পারি। আসরের ওয়াক্ত শেষ সময়ে কি পড়া যাবে কিনা হারাম ওয়াক্ত? না, ব্যাপারে তিনি যেভাবে বললেন যে দেখলেন যে হারাম ওয়াক্ত শুরু হয়ে গিয়েছে, আমরা তো বলেছি একটু আগে 3.5 মিনিট থেকে সর্বোচ্চ 5 মিনিট, যখন সূর্য ডুবছে দেখতে পাচ্ছেন, দিগন্ত রেখা থেকে সূর্য ডুবতেছে, ওই সময়ে এই কয়েক মিনিট না পড়া উচিত। টাইমে তো আছে আমরা সূর্যাস্তের টাইম অনুসারে, এই জন্য এটা হলো একেবারে সরাসরি এখন অ্যান্ড্রয়েড সেট বা ঘড়ি থেকে দেখে নিয়ে সর্বোচ্চ 5 মিনিট অপেক্ষা করে। সেজদারিয়াটা কয়টি? একটা জিনিস হলো, তিনি বললেন যে তিনি পড়ে ফেলেছেন, দ্বিতীয়বার পড়তে হবে না, জেনে পড়ে ফেলেছেন, এটা আর দৌড়াতে হবে না, তওবা করলেই হবে। আমাদের সময় শেষ হয়ে গেল। আর সেজদার আয়াত পড়লে একটা সেজদাই, এক আয়াত পড়লে একটা সেজদা, সেজদার 2 আয়াত পড়লে 2 সেজদা দেবেন, কিন্তু একটা আয়াত সেজদার পড়লেন একটা সেজদাই দেবেন। র খ গ, এটা আপনার সাবজেক্ট, উত্তর দিয়ে র খ গ বলে দিয়েছেন, যেটা র হবে, মোটা হবে। আমরা দুর্ভাগ্য হলো আজ থেকে 20, 30, 50 বছর আগে উর্দুর স্টাইলে আরবির হরফগুলো উচ্চারণ হতো, আলিফ বে তে সে এইভাবে বলা হতো। এটা ঠিক না। জানা উচিত উর্দুর বর্ণমালা এক ধরনের, আরবির বর্ণমালা আরেক ধরনের। আমরা আর সময় পেলাম না, আজকে সময় শেষ হয়ে গেল। মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের আয়োজন। আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে কোরআন সুন্নাহ থেকে আমরা শুনছিলাম। এইভাবে আমরা জানবো, মানবো এবং শিরক বিদআত মুক্ত আমরা একটা জীবন যেন ইবাদত যেন আমরা করতে পারি। আল্লাহ পাক আমাদের কবুল করুন। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।